এখন নতুন রাজনৈতিক বন্দোবস্তের পালা। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে এমন আহ্বান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। শুক্রবার সকালে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান তারা। জিয়া উদ্যানে বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা কর্মীদের উপস্থিতিও ছিল বাঁধ ভাঙা। তারা জানান, দিনটি ঘিরে 10 দিন ধরে চলবে নানান কর্মসূচি। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সকাল। রাজধানীর জিয়া উদ্যানে সমবেত বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা, যার হাত ধরে বহুদলীয় গণতন্ত্রের সূচনা দেখেছে বাংলাদেশ। সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধায় অবনত সবাই। নতুন বাংলাদেশে নেই ফ্যাসিস্ট আমলের বাধা, তাই দিনটি উদযাপনে এসেছে নতুন মাত্রা। আমরা দীর্ঘদিন এখানে আসতে পারি না, এটা যেমন সত্য, আবার জিয়ার সৈনিকদেরকে কেউ আটকে রাখতে পারে না, এটাও সত্য। আমরা এসেছি আজকের এই দিনকে স্মরণ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে আমরা তারেক রহমানের নেতৃত্বে আমরা এগিয়ে যাব। দেশ এখন নির্বাচনের দ্বার প্রান্তে। নেতাকর্মীরা জানালেন, নতুন বাংলাদেশ নিয়ে তাদের প্রত্যাশার কথা। মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা এবং নির্বাচনী ডামাডোল শুরু হয়েছে। মানুষের মধ্যে আগামী দিনে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য, ভোটাধিকার দেওয়ার জন্য মানুষ উন্মুখ হয়ে বসে আছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। শহীদ জিয়ার 19 দফা কর্মসূচির মাধ্যমে দেশকে আবার বিনির্মাণ করার জন্য, তার পাশাপাশি রাষ্ট্র কাঠামোর যে 31 দফা কর্মসূচি আমাদের দেশটা তারেক রহমান সাহেব দিয়েছে, সেটাও আমরা আমাদের জনগণের কাছে পৌঁছে দিতে চাই। জিয়া উদ্যানে শ্রদ্ধা জানাতে আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরাও। নতুন রাজনৈতিক বন্দোবস্তের আহ্বান তাদের। আমরা বাংলাদেশের সকল রাষ্ট্রনায়ককে, যারা বাংলাদেশের জন্য, বাংলাদেশের ইতিহাসের জন্য, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং দিন শেষে গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, তাদেরকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি। দীর্ঘ 17 বছর পর মুক্ত পরিবেশে এবার দেশে গণতন্ত্র ফিরবে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে এমন প্রত্যাশাই সবার। শাহরিয়ার কবির, নিউজ 24, ঢাকা।